প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমি তপন কুমার দাস, সহকারী অধ্যাপক, মীর মোশাররফ হোসেন কলেজ পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি সৃষ্টির পর থেকে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশে অসংখ্য উজ্জ্বল বস্তু দেখা যায়। এই উজ্জ্বল বস্তুগুলোকে আমরা সাধারণত তারা বলে জানলেও এর অধিকাংশই তারা নয়। এর কোনোটা তারা, কোনোটা গ্রহ, কোনোটা নক্ষত্র, কোনোটা নীহারিকা, কোনোটা উল্কা, কোনোটা ধূমকেতু। আমরা যে পৃথিবীতে বাস করি সেটা সৌরজগতের একটি গ্রহ এবং এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। তা ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলাপ করব। আজকে আমরা আলাপ করব মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। মহাকর্ষ ও অভিকর্ষ। তো মহাকর্ষ, প্রথমে আমরা আসছি মহাকর্ষের কথা। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটি মহাকর্ষ। যেমন সূর্য চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, এটা একটা মহাকর্ষ। এবং অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে অভিকর্ষ। যেমন পৃথিবীর সাথে একটা বইয়ের যে আকর্ষণ, এটা আমরা অভিকর্ষ বলতে পারি। কথিত আছে নিউটন একদিন বাগানে বসে চিন্তা ভাবনা করছিলেন। এমন সময় একটি আপেল এসে মাটিতে পড়ল। নিউটন চিন্তা করল, আপেলটি মাটিতে পড়ল কেন? নিশ্চয়ই এটিকে কেউ মাটির দিকে টানছে। তিনি চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পৃথিবী সব বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করছে, আর এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। নিউটন শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত উপনীত হলেন এবং একটা সূত্র প্রদান করলেন। সেই সূত্রটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, আমরা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা। তো এখানে দুইটা বস্তুর কথা বলা হয়েছে। একটা বস্তু মনে করি M1 এবং আর একটা বস্তু হচ্ছে M2। M1 ভরের একটা বস্তু, M2 ভরের অন্য একটি বস্তু। এদের মধ্যবর্তী দূরত্ব D এবং এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে F। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই মহাকর্ষ সূত্র হতে পারে। নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে যে দুটি ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ মহাকর্ষ সূত্র হতে পাই মহাকর্ষ বল F proportional to M1 M2 divided by d square। এখন এটা সমানুপাতিককে আমাদের সমান করতে হবে। সমানুপাতিক থেকে যদি আমরা সমান করতে যাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। সেই সমানুপাতিক ধ্রুবকটি হচ্ছে g।
m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন আমরা জি নিয়ে আলোচনা করব। জি জিনিস, জিটা কি? জি একটা সমানুপাতিক ধ্রুবক এবং এই ধ্রুবকটাকে বলা হয় বিশ্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা জি এর মানটা বের করব। জি m1 m2 সমান হচ্ছে f ডি স্কয়ার। f ডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি g সমান f ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। এখন আমরা g এর একক এবং মাত্রা নিয়ে আলাপ করব। g এর একক, g এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবং জি এর মাত্রা, জি এর মাত্রা হবে জি সমান নিউটন, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 ইনটু বি স্কয়ারের মাত্রা হবে এল স্কয়ার ডিভাইডেড বাই নিচে আছে ভর, ভরের গুণফল অর্থাৎ এম স্কয়ার সমান সমান এম ইনভার্স 1 এল কিউ টি ইনভার্স 2 সমান সমান এল কিউ এম ইনভার্স টি ইনভার্স 2। এটি জি এর মাত্রা। জি এর মান, মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান সমান জি সমান 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন মহাকর্ষীয় ধ্রুবক জি এর তাৎপর্য, তাৎপর্যে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় জি এর তাৎপর্য অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 into 10 to the power 11 বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটি হচ্ছে 6.673 into 10 to the power 11 নিউটন। এখন আমরা চলে যাব, এখন আমরা আলোচনা করব অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ নিয়ে। অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তা অভিকর্ষটা হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে অভিকর্ষ। যেমন পৃথিবীর সাথে একটি ডাস্টারের যে আকর্ষণ, অথবা পৃথিবীর সঙ্গে একটা মানুষের যে আকর্ষণ, পৃথিবীর সঙ্গে একটা গাছের যে আকর্ষণ, এই আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ। এখন আমরা চলে যাব অভিকর্ষ ত্বরণে।
অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি, স্মল জি। আমরা মহাকর্ষীয় ধ্রুবককে জি দ্বারা প্রকাশ করেছি, সেটা হচ্ছে ক্যাপিটাল জি, আর এটা হচ্ছে স্মল জি। জি এর একক এবং মাত্রা। জি এর একক অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার এবং জি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। জি এর মাত্রা এলটি ইনভার্স 2। এখন আমরা আলোচনা করব জি এর রাশিমালা নিয়ে। আসলে জি কোনো ধ্রুব রাশি নয়, স্থান ভেদে এর মানের পরিবর্তন হয়, বিভিন্ন জায়গায় এর মান বিভিন্ন রকম। মহাকর্ষীয় ধ্রুবকের মান যেমন একটা নির্দিষ্ট, কিন্তু জি এর মানটা নির্দিষ্ট না। এখন আমরা জি এর সমীকরণ নিয়ে আলাপ করব। জি এর সমীকরণ তা অভিকর্ষ বলে বলা হয়েছে পৃথিবীর কথা, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তুর যে আকর্ষণ। এই জন্য আমরা পৃথিবীর ভরটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং অন্য যে কোনো বস্তুর ভর স্মল এম। কোনো বস্তুর ভর স্মল এম এবং পৃথিবী ও ওই বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে আমরা অভিকর্ষ বল যেটা পাবো, অভিকর্ষ বল এফ, অভিকর্ষ বল এফ সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে আমরা এখানে অভিকর্ষ বলের সমীকরণটা লিখলাম, আর অভিকর্ষ বলের সমীকরণটা হচ্ছে জি সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যাব, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে বলের সমীকরণ পাই সেটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ সমান এমজি। এফ সমান এমজি। এটা একটা সমীকরণ এবং এটি আর একটা সমীকরণ। 1 ও 2 হতে পাই এমজি সমান হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এম দ্বারা যদি ভাগ করি, উভয় পক্ষকে যদি আমরা এম দ্বারা ভাগ করি, তাহলে জি এর যে সমীকরণটা পাওয়া যাবে
সেটি হচ্ছে জি সমান হচ্ছে GM ডিভাইডেড বাই বি স্কোয়ার। যেহেতু এমটা পৃথিবীর ভর এবং এটার মান নির্দিষ্ট এবং জি মহাকর্ষীয় ধ্রুবক এটাও নির্দিষ্ট, এই জন্যই আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান ধ্রুব নয়, এটা স্থান ভেদে এর মানের পরিবর্তন হয়। এখন এখানে ডি হচ্ছে আমাদের পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর দূরত্ব। এখন যদি আমরা এই ডি এর পরিবর্তে পৃথিবীর ব্যাসার্ধ আর ব্যবহার করি, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে জি সমান হচ্ছে GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ যেটি পেলাম সেটি হচ্ছে G ইকুয়াল টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের অর্থাৎ আর এর ব্যস্তানুপাতে। এই আমাদের পৃথিবীটা যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, আর এই সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় আর এর মান সমান নয়। আর এর মান বিভিন্ন হওয়ার কারণে জি এর মানের পরিবর্তন হয়। এখন আমরা জি এর মানের তারতম্য নিয়ে ব্যাখ্যা করব। জি এর মানের তারতম্য, জি এর মানের তারতম্য, জি এর মানের তারতম্য। যেহেতু এটা ব্যাসার্ধের উপর নির্ভর করে, এই জন্য জি এর মানও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তা আমরা মেরু অঞ্চলের কথা, মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলীয় এবং বিভিন্ন অঞ্চলে আমরা জি এর মান নিয়ে আলোচনা করব, কোথায় জি এর মান কত। তা বিষুবীয় অঞ্চলে জি এর মান বের করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি না কম। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচাইতে বেশি, আর এর মান সবচাইতে বেশি হওয়ার কারণে জি এর মান সবচাইতে কম হয়। বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বিষুবীয় অঞ্চল থেকে যদি আমরা ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে ধাবিত হই, তাহলে দেখা যাবে যে মেরু অঞ্চলে জি এর মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান সবচাইতে কম। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান সবচাইতে কম হয়, এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচাইতে বেশি। মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর একটি আদর্শ মান আছে। জি এর একটি আমরা যেহেতু বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম, মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, ক্রান্তীয় অঞ্চলে একরকম, ঢাকায় একরকম, চট্টগ্রামে একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণে আমরা হিসাবের সুবিধার জন্য জি এর একটা আদর্শ মান ব্যবহার করি। জি এর একটা আদর্শ মান ব্যবহার করা হয়। এই জি এর আদর্শ মান হচ্ছে
জি এর আদর্শ মান জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা হিসাবের সুবিধার জন্য যখন আমরা অঙ্ক করব, বিভিন্ন ক্যালকুলেশন করব, তখন আমরা অবশ্যই এই আদর্শ মানটা ব্যবহার করব। আর যখন বিষুবীয় অঞ্চলের কথা থাকবে তখন 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার ব্যবহার করব, এবং যখন মেরু অঞ্চলে কথা উল্লেখ থাকবে তখন 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার ব্যবহার করব। আর যখন কোনো স্থানের কথা উল্লেখ থাকবে না তখনই আমরা আদর্শ মানটা ব্যবহার করব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মহাকর্ষ অভিকর্ষ নিয়ে যতটুকু লাভ করছি। এই মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আমরা যে আলোচনা করছি এর মধ্যে তোমরা মহাকর্ষ সম্পর্কে জানতে পারবে, অভিকর্ষ সম্পর্কে জানতে পারবে, নিউটনের মহাকর্ষের সূত্র সম্পর্কে জানতে পারবে, এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানতে পারবে, এবং অভিকর্ষ ত্বরণ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।